সংসারে একটু বুঝে শুনে কাজ করলেই চাপ অনেক কমে যায়। আমার গোপাল সোনাকে প্রত্যেক দিন আমি আলমারির মাথার উপর তুলে রাখি। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, প্রসাদটা কাল থেকে প্যাকেটের মধ্যেই রয়েছে, ফুলপুষ্প রয়েছে। ফুলপুষ্পগুলো আমি একটা আলাদা জায়গায় রেখে দেবো। তারপর প্রসাদটা আমি এখানে জানলায় দিয়ে দেবো। বেশি প্রসাদ থাকলেই আমি এখানে জানলায় রেখে দিই। এখানে কাকপক্ষীরা এসে খেয়ে যায়। একটা বাটিও রাখা আছে, ফেভিকুইক দিয়ে আটকে রেখেছি। কোনো লিকুইড প্রসাদ থাকলে ওটার মধ্যে দিয়ে দিই। এরপর চলে এসেছি রান্নাঘরে, একটু ডাল বসিয়ে নেবো। ডালটা আমি কুকারে ডাইরেক্ট দিইনি, কুকারের মধ্যে জল দিয়ে টিফিন বাটির মধ্যে ডাল, জল, নুন, হলুদ, একটু গাজরও দিয়েছিলাম ডালে, তো দিয়ে কয়েকটা সিটি মেরে দিলাম। এই দেখো, ডালটা আমার কত সুন্দর হয়ে গেছে। আর দিকে কুকারটাও পরিষ্কার থাকলো, একটু জাস্ট জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এইবার ডালটা আমি কড়াইয়ে দিয়ে তেল সম্বাদ দিয়ে দেবো। তো এইভাবে সংসারে একটু বুঝে শুনে কাজ করলেই খাটনি অনেক কমে যায়, সংসারের কাজের চাপ অনেকটাই কমে যায়। বেশিরভাগ কাজই আমি এইভাবেই শর্টকাটে করার চেষ্টা করি। তো এই দেখো, এখানে বসিয়ে দিয়েছি দুখানা ডিম। ভাবলাম যে কারি করব, কিন্তু হাজব্যান্ড বললো না, ছেড়ে দাও, কারি করার দরকার নেই, যা সবজি করছো, ডাল আছে, ডিমটা সেদ্ধ দিয়ে দেবে, ওটা দিয়েই খেয়ে নেবো। ভালোই হলো, করতে হলো না, কারণ একটা ডিমেরই কারি করতাম, ওর জন্য একটু মশলা টশলা দিয়ে করে দিতাম। আর আমি তো মশলা দিয়ে এমনিতেই খাবো না, আমি সাদা অংশটা খাই আর কুসুমটা ফেলে দিই। তো মাঝখানে তো সব কিছুই ছেড়ে দিয়েছিলাম, মাছ, মাংস তো বহুদিন আগে ছেড়ে দিয়েছি। যাই হোক, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন সবই ছেড়ে দিয়েছিলাম। আবার এখন মাছ আর ডিমটা খাওয়া ধরেছি, কারণ মেয়ে আর মেয়ের বাবার বকুনির চোটে আমার ঘরের টাকা দায়ী হয়ে গেছিলো। এই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি পেঁপের ডালনা, পাশের গ্যাসে বসিয়েছি ফুলকপিটা, একটু ভাপ দিয়ে নিচ্ছি। জলে ফুটছে, এখনকার দিনে ফুলকপি তো একটু ভাপ দিয়ে জলটা না ফেললে কীরকম একটা গ্যাস ছাড়ে। তো এটা মনের বাবাকে ভাতের সঙ্গে ভাজা করে দেবো। আর কুকারে আছে ওল, যেটা সেদ্ধ হয়ে গেছে, ওটা সব কিছু দিয়ে মেখে নেবো। ব্যাস, আজকে এই রান্না। মেয়ে তো এখন হোস্টেলে আছে, মেয়ে যখন বাড়িতে থাকে তখন এটা ওটা রান্না করে দিই। আর ও যখন বাড়িতে থাকে না, তখন সত্যি কথা ভালো মন্দ রান্না করে খেতে একেবারেই ইচ্ছা করে না। তো এই দেখো, হাজব্যান্ড বেরিয়ে গেল ডিউটিতে, আমি গেটটা লক করে দিলাম। লক করে দিয়ে এখন আমি উপরে চলে এসেছি। ওপরে এসে তারপর চান করে এই ঠাকুর ঘরে ঢুকে গেছি। ঠাকুর প্রণাম করে পুজো করে আমি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এই আমার টুকটাক বাসনগুলো ধুয়ে নিলাম। আমাদের এখানে কাজের লোকের বেশ চাহিদা, শুধুমাত্র বাসন ধুতেই সে নাকি বলে 2000 টাকা নেবে। এটা কি ভাবা যায় বলো, শুধুমাত্র বাসন ধুতে 2000 টাকা? তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে কাজে অনেক হেল্প করে দেয়। মেয়ে তো থাকে না, মেয়ে থাকে হোস্টেলে। আমাদের স্বামী স্ত্রীর যেটুকু থালা বাসন হয় আমি নিজেই ধুয়ে নিই। তো এই দেখো, আমার গোপাল সোনাকে আমি কোথায় বসিয়ে রেখেছি, একেবারে আলমারির মাথার ওপর। কেন বলো তো? কারণ আমাদের ঠাকুর ঘরে না ফ্যানের কোনো ব্যবস্থা নেই, ওরও তো গরম লাগে বলো, তাই আমাদের শোয়ার ঘরে এসি আছে, ওকে একেবারে আলমারির মাথার ওপর বসিয়ে রাখি। আর খাওয়ার পর আমার এই 3টে ওষুধ থাকে, এটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।